ভারতের বিএসএফ এর করুণ অবস্থা দেখে আমি রীতিমতো হতবাক। 4 নম্বরের শক্তিশালী রাষ্ট্রটা যদি 35 নম্বর রাষ্ট্রের পা ধরে কান্নাকাটি করে, তাহলে আমরা কোথায় যাব? দেখুন অবস্থা। আপনাদেরকে কি বলবো, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তারা এতটা অসহায়ভাবে আমাদের পা ধরে আছে। সত্যি তাদের জন্য একটা করুণা হয়। সম্প্রতি বিএসএফ এর কয়েকজন সদস্য বাংলাদেশে প্রবেশ করে চুরি করার জন্য। যখন গ্রামবাসী এবং আমাদের বিজিবি ধাওয়া দেয়, তখন বেশ কয়েকজন পালিয়ে যায়। ঘটনাক্রমে দুজন ধরা পড়ে যায়। একজন জীবন বাঁচানোর জন্য, এরা নাকি ভারতের জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে আমাদের সাধারণ অতি নগণ্য বিজিবির পা ধরে কান্নাকাটি করতেছে, জীবন ভিক্ষা দেন দাদা, জীবন ভিক্ষা দেন। এমন ভিক্ষা দিয়েছে, এখন পুরো ভিডিও ভাইরাল। দেখেন এখন 140 কোটির ভারতের মুখ কোথায় গিয়ে দাঁড়ানো? মুখটা কি এভাবে চেপে ধরবেন? অহেতুকভাবে বাংলাদেশ সীমানায় ঢুকেছেন, তাও এই সেই নয়, এত গভীরে তারা ঢুকেছে যে দৌড় দিয়ে পালানোর সক্ষমতা নেই। অনেক দূর ধাওয়া করা হয়েছে। তারা মনে করেছে যে এটা শেখ হাসিনার আমল, এখানে আসবো, ধরবো, নিয়ে যাব, এরপর যা খুশি তাই হবে। এটা বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। ভিডিওটি ভাইরাল করুন, সবার কাছে পৌঁছে দেন, প্রতিটা নাগরিকের কাছে পৌঁছে দেন আজকের এই দৃশ্য। মনে রাখবেন, আমরা তাদের বিপক্ষে যুদ্ধ করতে চাই না। দেখেন এখানে তারা এসে প্রবেশ করেছে, ভারত থেকে তাদেরকে আনা হয়নি, তারা এখানে এসে প্রবেশ করেছে। এখন ভারতের তথাকথিত গণমাধ্যমগুলো কি বলবে? ভারতের বিএসএফকে ধরে নিয়ে আসা হয়েছে, এখন কি বলবে? কোথায় মুখ লুকাবেন? ভারতের সেই ময়ূখ রঞ্জন কিংবা ভারতের রিপাবলিক বাংলার মতন ইতর মার্কা গণমাধ্যম যে চিৎকারিত, সেই রিপাবলিক বাংলার সাংবাদিক তারা কোথায়? এখন ময়ূখ রঞ্জন দাদা কি বলবেন? পায়ের নিচে তো পড়ে আছেন, এখন কি বলবেন? পাকিস্তানে কয়েকদিন আগে 4 জন প্রবেশ করেছিল, পাকিস্তানে বিএসএফ এর 4 জন জওয়ান প্রবেশ করেছে। 2 জন পালিয়ে এসেছে আর 2 জন ধরা পড়েছে। যে 2 জন ধরা পড়েছে তাদেরকে পাকিস্তানের গ্রামবাসী গরু ঘরে বেঁধে রেখেছিল পুরো সারা রাত। পরবর্তীতে তাদেরকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাদেরকে বিচারের মুখোমুখি করা হলে তথ্য নেওয়ার জন্য এসেছে। কি তথ্য? পাকিস্তানের সামরিক বাহিনীর যে তথ্য, গ্রামবাসীর তথ্য এবং কিভাবে আক্রমণ করা যায়, সব ধরনের তথ্য তারা সংগ্রহ করার জন্য এসেছে। চিন্তা করে দেখুন, ভারত ও পাকিস্তানের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে তারা প্রবেশ করেছে। আর এখন আজকে বাংলাদেশে, এর আগের সরকার যখন বাংলাদেশ ক্ষমতায় ছিল, 15 বছর শাসন করেছে। এই 15 বছরে তারা ভারত থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের জমির ধান, শশা ক্ষেতের শশা, ফসলাদি যা আছে সব চুরি করে নিয়ে যেত। এরপর বলতো এগুলো ভারত দখলকৃত অঞ্চল, এগুলো ভারতের অঞ্চল। কলা গাছের বড় কলার মোচা পুরা ছড়াটা তারা নিয়ে গেছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার 2 মাস আগের ঘটনা, শেখ হাসিনা বিদায় নেওয়ার 2 মাস আগের ঘটনা, পুরা কলা গাছ নিয়ে গেছে, ফার্মের মুরগি নিয়ে গেছে, বড় বড় রাজহাঁস নিয়ে গেছে। বাংলাদেশ ভারত বর্ডার কেন্দ্রিক যে গ্রামগুলি সেখানে ঢুকে মন চাইছে নিয়ে গেছে। আমাদের বিজিবির হাতে কোনো ক্ষমতাই ছিল না সে সময়, তারা চাইলেই কিছু করতে পারেনি। যদি প্রতিবাদ করেন, তাহলে যদি শেখ হাসিনা চাকরি নিয়ে যায়, খবরদার, দাদাদের কিছু করা যাবে না। দাদারা যদি তোমার বোনকে নিয়েও যায়, বোনের সাথে যদি ইয়েও করে ফেলে, কিছু করতে পারবো না, কারণ মুক্তিযুদ্ধের বন্ধু। এখনও আমরা তাদেরকে মনে করি তারা আমাদের বন্ধু, কিন্তু চুরি করেন কেন দাদা? এই যে চোর ধরা পড়ছে, এখন পায়ের নিচে পড়ে আছে। ইনশাল্লাহ বাংলাদেশ তার শক্ত অবস্থান ধরে রাখবে। একই সাথে সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ অন্যতম এক পরাশক্তিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।